এই ভাষা বাংলা সম্পর্কে আমরা জানবো, আমরা শিখব, আমরা প্রমিত বাংলায় কথা বলবো। যে বিদেশি সংস্কৃতির যে আগ্রাসন রয়েছে আমাদের দেশে, সেগুলি থেকে আমরা তরুণ প্রজন্ম বিশেষ করে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। করবেন পটুয়াখালী জেলার সুযোগ্য মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মহোদয়, জেলা প্রশাসক পটুয়াখালী। আমরা পরবর্তীতে স্বাধীনতা অর্জন করেছি। 21শে ফেব্রুয়ারি শুধু আজ বাংলাদেশের মানুষের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য। বাংলা ভাষা আজ সারা বিশ্বে গবেষণার একটি ভাষা। সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাভাষীর লোকজন এই বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করেন। বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে গবেষণা হচ্ছে। এই বাংলা ভাষা আমাদের অনেক দেশ আছে, দেশ যারা বাংলাকে তাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সব প্রাপ্তি আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। 21শে ফেব্রুয়ারি আমাদের সম্মানে এই দিনে আমরা ভাষা শহীদ ভাষা সৈনিকদেরকে ভাষার জন্য কোন জাতি জীবন উৎসর্গ করতে পারে তা বাংলাদেশকে দেখে যারাই দেওয়া হয় জাতি জীবন উৎসর্গ করতে পারে তা বাংলাদেশকে দেখে সারা বিশ্ব অবাক হয়ে চেয়ে রয়েছে। আমরা সামনে না যাই কেউ যারা যাবেন আমাদের দিকে একটু এগিয়ে যাবেন। জেলা কারাগার পটুয়াখালী যাচ্ছে এগিয়ে সুস্থ নিয়ে পটুয়াখালী প্রেস ক্লাব তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই ভাষা শহীদ অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের আবাল বৃদ্ধ অরুণ দামাল ছেলেরা সর্বস্তরের জনগণ সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকেন, তারা মাথা উঁচু করে প্রতিবাদ জানায়। তারই অংশ হিসাবে এই ভাষার অধিকার আদায় করতে গিয়ে রক্ত দেওয়া, জীবন দেওয়া এটি বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এবং এই জন্য ঐতিহাসিকভাবে আমরা স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। কিন্তু আমি মনে করি এই ভাষা দিবসের এই যে অন্যায়ের বিরুদ্ধে মাথা মতো না করার যে লড়াইয়ের চেতনা, এটি অনাদিকাল পর্যন্ত বাংলার দামাল তারা অব্যাহত রাখবে। এই জুলাই আগস্টের বিপ্লবেও তা প্রমাণ হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো দেশের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে যে কোনো অন্যায়ের